আরেকটা প্রস্তাব দেখি যে 1 বছর আমরা তোমার মাবুদের ইবাদত করব, আর 1 বছর তুমি আমাদের মাবুদের ইবাদত করবে। এই প্রস্তাব যখন দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করলেন কাফেরদের উদ্দেশ্যে। কি বললেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআন আয়াত দিয়ে রাসূলকে বুঝিয়েছেন, হে রাসূল আপনি এই আয়াত দিয়ে কাফেরদেরকে সতর্ক করুন কি, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায়ের লোক, হে কাফেরগণ। এখানে কাফের বলার কারণ হলো এদেরকে হেনস্থ করার জন্য না। কাফের শব্দের অর্থ হলো আল্লাহকে অস্বীকার করার নাম হলো কাফির। যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে রাসূল হিসেবে মানতে চায় না, রাসূলকে নেতা হিসেবে মানতে চায় না, রাসূলের হাদিস অনুসারে তারা চলতে চায় না এবং আল্লাহকে অবিশ্বাস করে, তাদের নাম হলো কাফের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দ্বারা বুঝিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর বলেছেন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এর মানে তোমরা যার ইবাদত করো, তার মানে কাফেররা ওই সময় গেলে বলছিলাম যে আল্লাহর ইবাদত করতে এবং গাছের কে রব হিসেবে স্বীকার করতো, অনেকগুলাকে তারা রব হিসেবে স্বীকার করতো। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। আল্লাহ তাআলা আয়াত দ্বারা বলেছেন যে আমি যার ইবাদত করি এবং তোমরাও কিন্তু তার ইবাদত করো না, কারণ আমি একজন আল্লাহর ইবাদত করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষের রূপ দিয়েছেন এবং মানুষের গর্ভ থেকে একটা রক্তের গলা থেকে মানুষে পরিণত করেছেন, সেই আল্লাহকে আমি রব হিসেবে স্বীকার করি, কিন্তু তোমরা তাকে রব হিসেবে স্বীকার করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার ইবাদত করছি, এতক্ষণ বলছেন আমি যার ইবাদত করতেছি, আর এখন বলতেছেন ডাইরেক্ট আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদত করতেছো না। এবার আবার ওই গোড়ার প্রথমের আয়াত আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এরপরে বলা হয়েছে শেষের আয়াত, এই শেষের আয়াতের সাথে আমাদের সমাজের কিছু মিল আছে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এইখানে কিছু বক্তা ছিল আমাদের বিগত দিনের মহিলা বক্তা, যে যার ধর্ম যার উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বললেন কাফেরদের তোমার ধর্ম তোমরা পালন করবা আর আমার ধর্ম আমি পালন করব, এতে কোনো বাধা আসবে না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় বড় দূর হলে আমার মুসলমান সন্তানরা খ্রিস্টানের সন্তানের সাথে মুসলমান সন্তান সেখানে দেখা যায় বেশি। কি এটা সত্যি কথা না বলেন? বিশ্বাস করেন না? দেখা যায় বড় দূরে মুসলমানের সংখ্যার হার সেখানে অনুষ্ঠানে থাকে বেশি আর খ্রিস্টানের সংখ্যা কম। হিন্দুদের পূজা যখন উৎসব হয় সেখানে মুসলমানের সংখ্যা বেশি, উৎসব পালন করতে যায়, কিন্তু